থেকে 1 মাস আগেও বা 15 দিন আগেও আমরা যখন কারণ বাজারে গেছি বা সাধারণ মানুষ, একজন রিক্সাওয়ালা, শ্রমিক, খেটে খাওয়া মানুষ যখন বাজারে যায়, বাজারটারে জাহান্নাম মনে হচ্ছে। তার কারণ হচ্ছে এই বাজার, এই ফুলকপিটাই আমরা 80 টাকায় কিনছি, 70 টাকায় কিনছি। এখন এটা 25 টাকা নাইমা যাওয়াতে জনগণের ভালো হয়েছে, আবার আমরা কৃষকরা বিদ্রোহ করছি। এখানে প্রশ্ন হচ্ছে, একটা কৃষক এইটা উৎপাদন করতে তার কত টাকা খরচ হচ্ছে? এই কৃষক, আমি মিডিয়ার কল্যাণে যেটা দেখতে পেরেছি যে 10টা ফুলকপি তাকে 10 টাকা বলছে, এর মানে হলো 1 টাকা, কোথাও এটা 40 পয়সা বিক্রি হচ্ছে। অর্থাৎ ফুলকপিটা উৎপাদন করার জন্য প্রতিদিন যে পানি দিতে যাইতে হয় একটা লোক, এই লোকের পরিশ্রমের টাকাটা উঠে না। আবার আমি ঢাকায় এটা 25 টাকায় কিনছি, অর্থাৎ ওখানে 1 টাকা, ঢাকায় 25 টাকা। 1 টাকা এবং 25 টাকার মধ্যে আমার ডিফারেন্স হচ্ছে 24 টাকা। কেন 24 টাকা হবে? আমি যদি 25 টাকায় ঢাকা কিনি, তাহলে কেন কৃষক এটা 10 টাকা পাবে না বা 12 টাকা পাবে না? তাই না বিষয়টা? সুতরাং ওই 1 টাকা থেকে 25 টাকা পর্যন্ত এই যে 24 টাকার ডিসক্রিপেন্সি, এই 24 টাকার ডিসক্রিপেন্সিটা কোথায় হচ্ছে, এই কোথায়টা আমাদেরকে খুঁজে বের করতে হবে, এবং এইটা খুঁজে বের করা সরকারের দায়িত্ব। এইটা খুঁজে বের করা সরকারের দায়িত্ব। এখন প্রশ্ন হচ্ছে, কৃষক যদি তার ন্যায্য মূল্য না পায়, তাহলে সে কেন এই চাষটা করবে? কারণ কৃষক তো এই চাষটা করে তার সংসার চলে, এই চাষটার উপর ডিপেন্ড করে, এবং এই চাষটা করতে গিয়া সে হয়তো বিভিন্ন এনজিওগুলি থেকে লোন নিছে, সরকার থেকে লোন নিছে, বা বিভিন্ন ব্যাংক থেকে লোন নিছে, কিন্তু এই লোনের টাকাটা তো তার উঠছে না। লোনের টাকা তো দূরের কথা, সে পানি দিতে গেলে তার যে একটা পারিশ্রমিক দরকার, এই টাকাটাই তো তার উঠতেছে না। তাইলে আপনি কৃষককে মাঠে ঠকাইতেছেন, আর আমি ভোক্তা হিসাবে আমি ঢাকা শহর বলেন আর গ্রামে বলেন, বাজারে আমি ঠকতেছি। তাহলে আমিও ভিকটিম, কৃষকও ভিকটিম। মধ্যস্বত্বভোগী যারা এর মধ্যে সিন্ডিকেট করে এই 24 টাকা খাইতেছে, এই 24 টাকা ওগুলাকে আমার ধরা উচিত, এবং এইটা সরকারের দায়িত্ব। পাশাপাশি আমাদের কৃষক নেতা যে কথাটা বলেছেন, যে যদি আমরা এটা সংরক্ষণের ব্যবস্থা করি, পেঁয়াজ বলেন, আলু বলেন, আরও অন্যান্য জিনিসপত্রগুলি, তাইলে হুট করে ভারতের মতো লোকজন বা ভারত সরকার আমাদেরকে হুট করে আজকে পেঁয়াজ বন্ধ করে দিল, কালকা এটা বন্ধ করে দিল, কালকা ওইটা বন্ধ করে দিয়ে বাংলাদেশে দ্রব্যমূল্যের দাম 200 টাকা করে ফেলবে, এটা করতে পারবে না। আমরা এমন একটা ব্যবস্থা চাই, যেই ব্যবস্থার মধ্যে একটা রিক্সা শ্রমিক, একটা গার্মেন্টস শ্রমিক, একটা সাধারণ দিনমজুর, সে যেন অ্যাটলিস্ট সারাদিন পরিশ্রম করে 2 বেলা পেটে ভাত জুটাতে পারে, তার বাসায় গিয়ে যেন তার সন্তানদের মুখে অ্যাটলিস্ট ডাল ভাতটা তুলতে পারে। এমন একটা ব্যবস্থা যেই সরকারই থাকুক আর যেই আসুক, এটা যেন হয়। মধ্যস্বত্বভোগীরা যেন এই জায়গা থেকে অবশ্যই বিতাড়িত হয়। আচ্ছা, যে আমাদের এটা আসলে সংরক্ষণও হয় না, প্রসেসিংও হয় না। যদি আপনার এটা সংরক্ষণ হতো, তাহলে আপনার এখন যেমন ডিমান্ড এবং সাপ্লাইতে আমরা ব্যাপক ইমব্যালেন্স দেখছি, আবার 2 মাস 3 মাস পরে আবার দেখতে পারবো যে আপনার চাহিদার তুলনায় সাপ্লাই কম। ফলে এই যে ডিমান্ড সাপ্লাইয়ের যে একটা অসামঞ্জস্য পরিবেশ, যদি আমাদের সংরক্ষণ এবং প্রসেসিংয়ের ইন্ডাস্ট্রিগুলো থাকতো, তাহলে আপনার এই ডিমান্ড এবং সাপ্লাই ইকুয়েশনে কখনোই বড় ধরনের কোনো ব্যাঘাত ঘটতো না। আপনার উৎপাদনের সময়ও এটার চাহিদাটা থাকতো, এবং উৎপাদন উৎপাদন যখন ছিল না বা থাকবে না, তখনও কিন্তু আপনার এই হিমাগার এবং যারা প্রসেসিং ইন্ডাস্ট্রি থেকে কিন্তু আপনার সাপ্লাই দিয়ে কিন্তু ডিমান্ড এবং সাপ্লাইয়ের যে ইকুয়েশনটা, সেটা কিন্তু ঠিক রাখতে পারবে। এজন্য আবারও আমরা বলি যে আমাদের হিমাগার করতে হবে, এই সবজির হিমাগার আর হচ্ছে প্রসেসিং ইন্ডাস্ট্রি।